হোটেলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে 9 জনের, যার মধ্যে শিশু, মহিলা সহ 9 জনের মৃত্যু হয়েছে, 6 জন আহত। ইলেকট্রিক সুইচ থেকে এই আগুন বলেই দমকলের তরফে অনুমান করা হয়েছে। তবে যাদের মৃত্যু হয়েছে তাদের গায়ে সেভাবে পোড়ার দাগ নেই যেরকম জানা যাচ্ছে। মূলত দমবন্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে তারাপীঠ হোটেলের যে অগ্নিকাণ্ডের ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে। তারপর আজকে একেবারে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানেও 9 জনের মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে। যারা বেরিয়ে আসতে পেরেছেন, প্রাণটুকু হাতে নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন, তারা কি বলছেন, ঠিক কি ঘটেছিল সেই সময় একবার শুনুন তাদের কাছ থেকে। আপনিও কি একই হোটেলে ছিলেন? হ্যাঁ, একই হোটেল। আপনি কোথা থেকে এসেছেন? একসাথে? হ্যাঁ, তারাপীঠ। আপনারা তারাপীঠ থেকে এসেছেন? হ্যাঁ। তারাপীঠেও তো একটা মর্মান্তিক হ্যাঁ, ঘটনা ঘটেছে। 2 দিন আগে হয়েছে। এই যে হোটেলে এসে উঠেছিলেন, এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কিছু না, ছিল বলে? কিছু ছিল না। কি পরিস্থিতি তৈরি হয়েছিল? অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল হ্যাঁ। রাত্রেবেলায়। ওখান থেকে খুব কষ্টে বার হয়েছে আমরা। আমরা 2 বন্ধু ছিলাম, 2 বন্ধু সেফলি বার হয়ে গেছে। বেরিয়ে পালিয়ে আসতে পেরে? বেরিয়ে পালিয়ে আসতে পেরেছি। আমরা ঢুকলাম কালকে মোটামুটি 9:30টার দিকে। পেয়ে পড়ার পর হঠাৎ মোটামুটি 2টো নাগাদ দুটো মহিলার আর্তনাদ শুনতে পেয়ে কিন্তু আমরা গেটটা খুলি। গেট খুলে দেখছি খোলা মাত্র প্রচণ্ড ধোঁয়া কিন্তু আমাদেরকে গ্রাস করে নিল। গ্রাস করে নিয়ে কোন ফ্লোরে হচ্ছিল এটা? কোন ওটা আমরা তখন ছিলাম 3rd ফ্লোরে, কিন্তু ঘটনাটা ঘটছে 2nd ফ্লোর। ফায়ার ব্রিগেডের অফিসাররা গিয়ে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। কোথা থেকে এসেছিলেন? আমরা এসেছি রামপুরহাট, বীরভূম রামপুরহাট। একদম ছোট, তবে সিঁড়ি আছে, সিঁড়িটা বড়, কিন্তু ওই টাইমে বেরোনো সম্ভব নয়, কেননা ফায়ার ব্রিগেডের অফিসাররা যদি না যেত ওখানে আমরা বেরোতে পারতাম। বেরোনোর রাস্তা একটাই? হ্যাঁ, সিঁড়ি? একটাই। এই সিঁড়ি মানে সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার কোনো রকম কোনো বিষয় ছিল? না, ওই সময় এত ধোঁয়া যে কিছুই তো দেখতে পাই না চোখে। বেরোবো কিভাবে? বেরোবার কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না। তা করতে করতে দুটো অফিসারকে দেখলাম, ওনারা আমাদেরকে বললো তাড়াতাড়ি তোমরা আমাদের সঙ্গে এসো, নিচে তাড়াতাড়ি যাও, নাহলে এখানে থাকলে তোমাদের বিপদ আছে। আমাদের অপর প্রতিনিধি হিন্দল দেও সেখানে রয়েছেন, আমি হিন্দলের কাছে চলে যাব। হিন্দল, যেটা জানতে চাইবো যে মূলত যেটা জানা যাচ্ছে 9 জনের যে মৃত্যু হয়েছে, দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে, এতটাই ভয়াবহ পরিস্থিতি ছিল ভেতরে? একেবারেই মূলত কিন্তু দম বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো খাস কলকাতার বুকে। যে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে ব্যাপক পরিমাণে কালো ধোঁয়া গোটা হোটেলটিকে গ্রাস করে ফেলেছিল। তেমনটাই কিন্তু দমকলের কর্মীরা বলছেন, যারা সেই সময় উদ্ধার কার্যে হাত লাগিয়েছিলেন। তোমাকে দেখাবো যে দমকলের যে সদর দফতর মির্জা গালিব স্ট্রিট, সেই মির্জা গালিব স্ট্রিটের সদর দফতরের একেবারে একটা বিল্ডিং পরেই কিন্তু এই যে বহুতল, সেই বহুতলের প্রত্যেকটি তলে কিন্তু এরকম ছোট ছোট সব হোটেল রয়েছে, যে হোটেলগুলো কিন্তু চলে একেবারে আইনকে বুড়াঙ্গুল দেখিয়ে। কেননা পুরসভার যে নিয়ম রয়েছে, পুরসভার নিয়ম কি আদৌ মানা হয়েছিল সে নিয়ে বড় প্রশ্ন, কেননা অপ্রশস্ত পরিসর। দ্বিতীয়ত, যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা প্রয়োজন, যেখানে আবাসিকরা থাকছেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, অর্থাৎ কিনা ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার এক্সিট, সেগুলো কি সঠিক ছিল? এবং তৃতীয়ত, যে খাস কলকাতার প্রাণকেন্দ্র বলা চলে এই ধর্মতলা অঞ্চল এবং এই যে মির্জা গালিব স্ট্রিট, এই অঞ্চলটিকে, সেখানে কিভাবে দিনের পর দিন পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে, দমকলের নজর এড়িয়ে, কোনো রকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া এই হোটেল চলছিল, সে নিয়েই কিন্তু একটা বড়সড় প্রশ্ন। এবং যে প্রশ্নের উঠছে এই কারণে, কেননা একটি মানুষ নয়, 9 জনের মৃত্যু হলো শুধুমাত্র কালো ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে, তেমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা কিন্তু, যেটা দমকল কর্মীরা বলছেন, যে অগ্নিকাণ্ডের ঘটনায় যে আগুনের ভয়াবহতা ব্যাপক আকার ছিল, যে গোটা হোটেল গ্রাস করে ফেলেছে তেমনটা নয়, কিছুটা অংশে আগুন লেগেছিল। সেই আগুন থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয়, যে ধোঁয়া কিন্তু প্রত্যেকটি হোটেলের ঘরের ভেতরে প্রবেশ করেছিল। এবং যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনাটা রাত 1:45 নাগাদ ঘটে, তুমি বুঝতেই পারছো সেই সময় প্রত্যেকেই নিদ্রায় ছিলেন, প্রত্যেকেই ঘুমেই ছিলেন। অনেকে ঘুমের মধ্যেই শ্বাসরোধ হয়ে মারা গিয়েছেন, অনেকে বাঁচার চেষ্টা করেছিলেন কিন্তু বাঁচতে পারেননি, তারা বেরিয়ে আসতে পারেননি, বেরোনোর রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় ছিল। এবং এই ঘটনাটা চাক্ষুষ করেছেন দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে, দমকলেরই কয়েকজন কর্মী রাতের বেলা দেখতে পান যে ধোঁয়া বেরোচ্ছে। আবাসিকদের কয়েকজন বললেন, কয়েকজন মহিলা চিৎকার চেঁচামেচি করছিলেন, সেই দেখেই তারা যখন ভেতরে প্রবেশ করেন, কেননা বাইরে থেকে কিন্তু কোনো রকম কোনো আগুন লেগেছিল তেমনটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে যে আগুনের ফলে ধোঁয়া, সেই কালো ধোঁয়ায় কিন্তু 9 জনের মৃত্যু হলো। এবং তারা বেরিয়ে আসতে পারেনি। দমকল ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে অপ্রশস্ত অপরিসর রাস্তা, ভেতরে সরু সরু গলি, তার ভেতরে একাধিক খোপ
অর্থাৎ কিনা ছোট ছোট ঘর, সেই ঘরের মধ্যেই কিন্তু আবাসিকরা থাকছিলেন এবং সেখানে কিন্তু আগুন নেভানোর কোনো রকম কোনো ব্যবস্থা নেই। এক প্রকার ঘুমের মধ্যে অনেকে বা ঘুম থেকে উঠতে পারলেও তারা কিন্তু চিরনিদ্রায় চলে গিয়েছেন, কেননা তাদের বেরিয়ে আসার কোনো রকম কোনো রাস্তা ছিল না। খাস কলকাতায় কিভাবে এই ধরনের ব্যবসা চলছে সেই নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। এই হোটেল মালিকগুলো একটার পর একটা হোটেল, তোমাকে তুমি দেখতেই পাচ্ছ 15 বি মির্জা গালিব স্ট্রিট, সেখানে ইতিমধ্যেই যে কিন্তু একাধিক হোটেলের বিষয়ের সামনে আসছে। হোটেল স্টার সিটি রয়েছে, হোটেল তাইবা রয়েছে, এরকম একাধিক হোটেল। এই যে 5 তলা বিল্ডিং, সেই 5 তলা বিল্ডিং এর এক একটি ফ্লোরে এক একটি হোটেল, আর এইভাবে হোটেল চলছিল, সেখানে কি কোনোভাবে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? তাহলে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হোটেল চলছিল, তাও আবার এই দমকলের সদর দপ্তরের কাছেই। এই ঘটনা ঘটলো ফ্রি স্কুল স্ট্রিটে, যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা তার ঠিক দুদিন আগে তারাপীঠের ঘটনা, সেখানেও হোটেলে যেভাবে আগুন লাগে সেখানেও দমবন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ বা সেই দগদগে ঘা এখনো শুকোয়নি, তারই মধ্যে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা খাস কলকাতায় একেবারে ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের সদর দপ্তরের কাছেই হোটেলে আগুন। মির্জা গালিব স্ট্রিটে এই ঘটনা ঘটেছে, যেখানে 9 জনের মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে, আহত হয়েছেন 6 জন। আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত সেখানে রয়েছেন, আমি আবিরের কাছে চলে যাব সরাসরি। আবির, একটা বিষয় যেটা বারবার এতগুলো প্রশ্নচিহ্নের জন্ম দিচ্ছে, যে তাহলে কি হোটেলে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হোটেল চলছিল, তাও আবার দমকলের সদর দপ্তরের কাছে। ফোন কেটে গেছে। নাবিরের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। মৃতদের মধ্যে 6 জন পুরুষ রয়েছেন, 2 জন মহিলা, 1 জন শিশু রয়েছেন। ভিতরে আটকে এক শিশু সহ 9 জনের মৃত্যু হয়েছে, দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত দমকল সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, কারোর গায়ে সেভাবে পোড়া দাগ নেই, মূলত দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। অর্থাৎ পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, ভেতরে যারা আটকে পড়েছিলেন তারা কোনোভাবে বেরোতে পারেননি। লিফট ছিল, কিন্তু সিঁড়ি ছিল, কিন্তু এতটাই ধোঁয়ায় ঢেকে গিয়েছিল তারা বুঝতে পারেননি তারা কোথা থেকে বেরোবেন। অনেককে উদ্ধার করা হয়েছে বাথরুম থেকে, বাথরুমের জানলা থেকে অনেককে উদ্ধার করা হয়েছে। আমি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি আবিরের কাছে চলে যাব। আবির, এতগুলো প্রশ্ন সামনে আসছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা তাহলে ছিল না, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে একটা হোটেল চলছিল যেখানে এতজন আবাসিক থাকে, তাদের সেফটি সিকিউরিটির দিকে নজর দেওয়া হয়নি। এই সমস্ত কাজ একদম এই দমকলের সদর দপ্তরের কাছেই। দেখো একেবারেই, এবং যে ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা, ঠিক গভীর রাতে এক প্রকার ঘুমের নিদ্রাতে কিন্তু মৃত্যু হলো বেশ কয়েকজনের বলা যায়। আবার কয়েকজনের মৃত্যু এইভাবেই হলো, আতঙ্কে তারা আর কোনো জায়গাতে যাওয়ার তাদের উপায়ই ছিল না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই বিল্ডিং। শুধুমাত্র কি অগ্নি নির্বাপন ব্যবস্থা, এই হোটেল যেভাবে তৈরি হয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন এমনটাই প্রাথমিক তদন্তে উঠে আসছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে দুটি, তোমাকে সরাসরি দেখাবো। এই হচ্ছে বিল্ডিংয়ে একাধিক হোটেলের এখানে কিন্তু নেমপ্লেট দেওয়া আছে, বোর্ড লাগানো আছে, কিন্তু তারপরে আমরা দেখছি যে এই যে বিল্ডিংয়ের ভেতরে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হোটেলটার নাম হচ্ছে শিখা ইন। সেই হোটেল হচ্ছে 2nd ফ্লোরে, এবং 2nd ফ্লোরে সেই হোটেল আমরা দেখতে পাচ্ছি যে দমকলের ডিজি তিনি এসছেন, অনুজ শর্মা, এবং তিনি আসার পরে ঘটনাস্থল পরিদর্শনের জন্য তিনি আসছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে যেখানে এই 9 জনের মৃত্যু এবং 6 জন গুরুতর আহত, সেই 9 জনের মধ্যে শিশুও রয়েছে। কানের চিকিৎসা করার জন্য কলকাতায় এসেছিল সে, এবং সেই যে শিশু সেখানে উপস্থিত, শিশুর মৃত্যু হয়েছে। শুধুমাত্র নয়, 4টি ঘর এরকম পাওয়া গেছে যে ঘর থেকে যাদেরকে উদ্ধার করা যায় তাদের মৃত্যু হয়েছে, এবং সেগুলোর অধিকাংশই ভেতর থেকে বন্ধ অবস্থায় ছিল। এমনকি বাথরুম থেকে অবধি উদ্ধার করা হয়েছে মৃতদেহ, এমনটাও জানা যাচ্ছে যারা উদ্ধারকারী তারা সেখান থেকে উদ্ধার করেছেন। দ্বিতীয়ত, যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই যে হোটেল, সেই হোটেলের ঢোকার যে এন্ট্রান্স, সেই যে এন্ট্রান্স রয়েছে, মূল যে এন্ট্রান্স, কারণ একটি বিল্ডিংয়ে একাধিক হোটেল তুমি বুঝতে পারছো, এবং সেই এন্ট্রান্সের কাছে ন্যারো স্পেস 1.5 ফুট থেকে 2 ফুটের মতন জায়গা, সেই জায়গাতে যে ইলেকট্রিসিটির যে বোর্ড রয়েছে সেখান থেকে শর্ট সার্কিট মনে করা হচ্ছে প্রাথমিকভাবে, এবং তারপর সাফোকেশন, ধোয়া, এমন পরিস্থিতি তৈরি হয় যে যারা সেখানে আবাসিকরা বা যারা এখানে থাকছিলেন হোটেল ভাড়া নিয়ে, তারা কোনো অবস্থায় বাইরে বেরোতে পারছিলেন না, এবং তারা সেখানে কোনো রকমভাবে দরজা বন্ধ করে প্রাণে বাঁচার চেষ্টা চালাচ্ছিলেন, এরকমও মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। তার কারণ হচ্ছে যেভাবে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ঘরের যা পরিস্থিতি সেটা দেখে তাদের অনুমান তদন্তকারীদের।
তোমায় জানাচ্ছি, যারা উদ্ধার কার্য যারা চালিয়েছিলেন তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ভিজিবিলিটি একদম ছিল না, তার কারণ অন্ধকার হয়ে গিয়েছিল, লিফট বন্ধ অবস্থায় ছিল, একটি লোহার সিঁড়ি আছে, সেই লোহার সিঁড়ি দিয়ে নামানোর উপক্রম প্রায় অসম্ভবের মতন। তৃতীয়ত, ঘরগুলোর মধ্যে ফলস সিলিং ছিল, যে ফলস সিলিং এর বিষয়টা আমরা জানতে পেরেছিলাম তারাপীঠের ক্ষেত্রেও সেই ফলস সিলিং কিন্তু করা রয়েছে। এই যে ঘরগুলো যেগুলো এখানে করা, সেইখানে সেখান থেকে যে কজনকে উদ্ধার করা জন্য অনেকেই যারা বাংলাদেশ থেকে এসছেন তারা চিকিৎসা করানোর জন্য, এমনটাও জানা যাচ্ছে। এবং তোমাকে একটি ছবি দেখাবো যেটা প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে, যে এই যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির পরে একটি ঘরের ছবি। এই যে হোটেল, সেই হোটেলের বেশ কয়েকটি ঘর, ঠিক এরকম ঘর যেটা ছবিতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে সেই হোটেলের ভেতরের ঘর, ভেতরের ছবি দেখাচ্ছি আমরা। এবং এই হচ্ছে সেই হোটেলের ঢোকার ঠিক এন্ট্রান্সের মুখ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.